তো চলো ভাই, আজকে আমাদের রাইড শুরু করা যাক। আজকে অনেকটা কুয়াশা, চারদিকে দেখো অবস্থাটা পুরো কুয়াশায় ভর্তি। অলরেডি গাড়ি ঠাড়ি বার করে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার ভাইজারটা লাগাবো, গানটা চালাবো। এই যে ভাইজারটা লাগিয়ে দিলাম, সেটিং ঠিকঠাক প্রপার একদম ওকে ওকে সেটিং। গানটা চালাই, চলো গাড়ি ওয়ান। এই না হলে মজা। এই শীতের মধ্যে গাড়ি চালানোর একটা আলাদাই ফিল। ঠান্ডাও লাগছে, বাট এখন তো ঠান্ডাটা কম আছে, রাতের দিকে আরও ঠান্ডা বেশি না। ও হো হো, পুরো দেখো কুয়াশা। এখন কটা বাজে ডিসপ্লেতে দেখা যাচ্ছে, দেখো 12:35 বাজে। 12:35-এর সময় নাকি ওয়েদার এই। এটা আমরা আছি হলো মিরহাটিতে, এটা ময়না ক্রসিং করে এই দিকটায়। এদিকে মাঝে মাঝে আসা হয়, কারণ এইদিকে রাস্তাটা প্রচুর ফাঁকা। আর মানে গাড়ি চালানোর জন্য খুবই ভালো বলতে পারো, আরামসে গাড়িটা চালানো যায়। ও ও ভাই, ঠান্ডার মজা চলে এসছে। ওই কুয়াশা দেখো, বসে পুরো মাঠের মধ্যে ভর্তি, এক ঝাঁক কুয়াশা, এক ঝাঁক। তো নীলগঞ্জে যাওয়ার একটা রাস্তা হলো তোমার ওই দিক দিয়ে ব্যারাকপুর রোড হয়ে, আরেকটা হলো এই মিরহাটি ঘুরে এই পাশ দিয়ে রাস্তা। এই রাস্তাটা খুবই সুন্দর এবং একটু ঘুরপথ। বাট ওই পাশে যে রাস্তাটা আছে, যেটা বলে ব্যারাকপুর রোড দিয়ে সোজা চলে যাচ্ছে, ওই রাস্তাটা হলো শর্টকাট। বাট অতটা রাস্তাটা ভালো না, বুঝেছো? ব্যারাকপুরের রাস্তাটা প্রচুর গাড্ডা গুড্ডা আছে, প্রচুর, আর জাম লেগে থাকে প্রচুর। এইখানে দেখো যেমন লরি ফরিতে খুব কম দেখতে পাবে, কারণ এইখানে লরিগুলো আসে না। লরিগুলো এই শর্ট রাস্তা নেওয়ার জন্য ওই পাশ থেকেই চলে যায়, যারা ব্যারাকপুরের দিকে যায় সোজা হয়ে যায়। এইটা তো অনেক ঘুরপথ, যেটা বললাম আর কি। এই থ্রিল, এই থ্রিল, এই থ্রিলের জন্য সব কিছু জিন্দেগি। আর বলতে পারি এখন আমরা আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি। হ্যাঁ, হয়তো এখন পয়সা নেই আমাদের কাছে, হয়তো এখন কষ্ট করতে হচ্ছে, খাটতে হচ্ছে, কিন্তু এই সময়টা মানে ঠাকুর না করুক বলছি যে এই সময়টা হলো রোগবিহীন। মানে মনে করে এই যে 20 বছর থেকে 30 বছরের যে সময়টা, ঠিক আছে, যে 20 থেকে 30-এর যে সময়টা, এইটাই হলো মানুষের জিন্দগির সবথেকে ভালো সময়। কেননা এই সময়ে তুমি তোমার নিজের স্বপ্নগুলোকে মানে করতে পারো, ফুলফিল করতে পারো। বা এই সময় তোমার শরীরে রোগ জীবাণু কম থাকে, বা বুঝতে পেরেছো, ওই কোনো থাকে কম থাকে, মানে রোগ ব্যাধি কম থাকে। যেমন যেমন 50-60 বছর তুমি যদি বাঁচো, 50-এর পরে যদি তুমি যাও 50 থেকে 60 বছর, সেখানে 10 বছর হয়তো তুমি বাঁচবে, কিন্তু এই ফিল, এই থ্রিলগুলো তোমার জীবনে থাকবে না। কেননা সেই সময়টা জীবনকে একটু হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাজায় ব্যথা, সেই সব সময়গুলোতে ওইগুলো চলে আসবে। সুতরাং এই যে থ্রিলটা, এই যে মজাটা, এখন যে এই 10 কিলোমিটার ফালতু বাইক চালিয়ে যে মজাটা, তখন সেই সময় তুমি পাবা না। কারণ এই যে হাঁটুর জয়েন্টে তোমার ব্যথা নিয়ে তুমি এই থ্রিলটা কখনোই অনুভব করতে পারবে না, যে থ্রিলটা তুমি তোমার 20-এ অনুভব করবে। 10 কিলোমিটার তেল পুড়িয়ে বাইক চালিয়ে 3-4জন বন্ধু এক বাইকে গিয়ে, ঠিক আছে। তখন যদি তোমার কাছে নিজের কাছে যদি গাড়িও থাকে, এই যে এত বড় বড় গাড়িও থাকে, তারপরেও এই যে মজাটা তোমার পাওয়া না। এই যে মজাটাই হলো এই 20-এ পাওয়া যায়। ওই জন্য হ্যাঁ, অনেকে বলে যে টাকা জমাতে হয়, কিন্তু টাকা খরচও করতে হয় এই সময়, ঠিক আছে। হ্যাঁ, ইনকামও করবে যেমন এই সময়ে, খরচও তেমন নিজের শখ পূরণ করবে অবশ্যই। ওই যে ব্যাংকে জমিয়ে তারপরে পরে একটা বাড়ি গাড়ি হেনা তেনা কিনবে, মানে হ্যাঁ করবো, ওগুলোও করবো, বাট নিজের শখটা যে 20-এর যে শখ, সেটা পূরণ করবো। কারণ এখন যদি আমি কিছু না খেয়ে, কিছু না মানে করে, সমস্ত কিছু যদি আমার সঞ্চয় লাগিয়ে যদি পরবর্তীকালে একটা জমি বা একটা বাড়ি করি, বা নিজের স্বপ্নের গাড়ি কিনি, 4 চাকা একটা গাড়ি যখন কিনলাম, সেখানে তোমার মানে তুমি সেইটা তোমার হয়তো পড়ে থাকবে, তোমার অ্যাচিভমেন্ট হবে, বাট সেটা তোমার কাজে লাগবে না। বা বলতে পারো যে সেইটাই তোমার চালিয়ে তুমি সেই ফিলটা, সেই অনুভবটা পাবা না। এখন তুমি তোমার নিজের বন্ধুর গাড়ি চালিয়ে যে অনুভূতি পাবা, যেমন আমার গাড়ি অনেকে চালায়, আমার গাড়ি রোহিত চালায়, আমার গাড়ি দিগন্ত চালায়। দিগন্ত আসলে তো ভাই আমার গাড়ি ওর কাছেই পড়ে থাকে, আমার কাছে থাকেই না। তো এই যে জিনিসটা, এই জিনিসটা তুমি তোমার 20-তেই অনুভব করতে পারবো, আলাদাই আলাদাই। আর দিগন্ত আসলে তো আমাদের উৎসব শুরু হয়ে যায়। দিগন্ত এখন তো দিল্লিতে গেছে, তো দিগন্ত যখন থেকে বাড়ি আসে আমাদের উৎসব শুরু, মানে বলতে পারো
খাওয়া দাওয়া দিয়ে শুরু করে বিকালে বেরোনো, বন্ধুরা সব একসাথে, মানে ও চলে আসলে বন্ধুরা সব আমরা একসাথে ইউনিটি হই একদম। কারণ তার আগে সবাই ছড়িয়ে ছড়িয়ে থাকে, যে যার কলেজ ফলেজ যায়, কিন্তু ও যখন বাড়ি আসে মোটামুটি সবাই বাড়ি আসে এবং সবাই সেখানে একটা মানে একটা মহল তৈরি করে দেয় দিগন্ত আসার লিগ। ও ফোন করে ডাকে, হ্যালো ভাই কোথায়, আসবি না, চলে আয়। চলে গেলাম কাজে বাজে পরে বিকালে। মানে আমি দেখো সকাল থেকে কিন্তু কাজ করি, সকাল থেকে মোটামুটি কাজ করে ও যখন বাড়ি, ও যখন থাকে না তখন তো পুরো দিনে আমি সুইগি র্যাপিডো সমস্ত কিছু চালাই। বাট দিগন্ত ভাই যদি বাড়ি আসে, তুমি আমাকে দেখবে সারাদিন কাজ করতে, কিন্তু মানে বিকেলবেলা আমি ফ্রি রাখবোই ওর জন্য, 2-3 ঘন্টা ফ্রি রাখবোই। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি ওর জন্য ফ্রি রাখবোই। 2-3 ঘন্টা আমি ওর সাথে ঘুরবো, মজা করব, চা খাবো, কোথাও যাব। এটা আমার ভাই নীতি, যে ভাই কাজকে যেমন সময় দিতে হবে, বন্ধুদেরও তেমন সময় দিতে হবে। ওই যে শুধু কাজ করে গেলাম, শুধু খেটে গেলাম, ওর দরকার নেই, ওরকম কাজ করার দরকার নেই। ওরকম আমার 200 টাকা কম হোক, আমার 100 টাকা কম হোক কাজের ক্ষেত্রে, আমি তাও চালিয়ে নেবো, কষ্ট করে নেবো। কিন্তু আমার বন্ধুদেরকে আমার সময় দিতে হবে, আমার বন্ধুদের সাথে আমাকে ঘুরতে বেরোতে হবে, 1-2 ঘন্টা আমাকে যেতে হবে। সেটা হলো দিগন্ত আসলে। দিগন্ত কতক্ষণ থাকে, দিগন্ত হয়তো হার্ডলি এসে হয়তো 1 মাস থাকে বা 15 দিন থাকে, অনেক সময় 20 দিন থাকে, কলেজের ছুটি অনুযায়ী যখন যেরকম আর কি ছুটি হয়। সেমিস্টার শেষ হয়ে গেলে একটু বেশি সময় থাকে, বা যদি এমনি কোনো কাজে আসে, দরকারে আসে, সে সেমিস্টার যখন যদি সামনে থাকে তো হয়তো আর একটু কম সময় থাকে, 10-15 দিনের মধ্যে চলে যায়। যেহেতু দিল্লির থেকে আসে ওই জন্য ও মোটামুটি 2-3 দিনের জন্য আসে না, 10-15 দিন মোটামুটি একটা ছুটি নিয়ে আসে। যাই হোক, তা আমার পুষিয়ে যাই ঘুরিয়ে। আর আমি তো বলেই দিয়েছি ভাই, তো আমার গাড়ি মানে তোর গাড়ি, তুই যখন খুশি নিয়ে আমার গাড়ি চালা। আর আমার যখন হাতে এরকম অসুস্থ হয়েছিল, ওই হাতটাকে মানে এখান থেকে উঠে গেছিলো যখন অ্যাক্সিডেন্ট হয়ে, তখন তো ওকেই ফোন করে আমি এনেছিলাম, এবং ওই আমার গাড়ি রেখে দিয়েছিল 2-3 দিন। আমি 2-3 দিন আসিনি কাজে, তো 2-3 দিন পরে আমি আবার ওর কাছ থেকেই গাড়ি নিয়েছিলাম। রাখতে পারতাম গ্যারেজে, কিন্তু আমার তো গ্যারেজ ধরা, মানে গ্যারেজেই আমি রেখে 2-3 দিনের জন্য রেখে চলে যেতে পারতাম। কিন্তু ও যেহেতু এসছে, আমি বললাম তুই রাখ, 2-3 দিন তুই চালা, তুই শেখ। মোটামুটি ও চালাতে পারে, বাট তারপরে একটা হাতের ফিনিশিং হয় না, গাড়ি না থাকলে যেটা হয় আর কি, হাতের ফিনিশিংটা এখনও এসে পড়েনি। তো ওই চালিয়ে আর কি মোটামুটি ভালোই এসছে। আর কিছুদিন আগে আমি অঙ্কনকেও চালানো শিখালাম, ও ভালো শিখে গেছে। যাই হোক, ওসব কথা সাইডে রাখো, এই মৌসুমটা চেক করো জাস্ট। আমার যদি একটা এখানে থাকতো, কি বলে মানে ওটাকে কি বলে যেন, ক্রুজ কন্ট্রোল, তো কত সুন্দর হতো দেখো। ক্রুজ কন্ট্রোল থাকলে, এই গাড়িতে তো ক্রুজ কন্ট্রোল, মানে এটা ছেড়ে এরকম চালাবো। এখন ধরো ছেড়ে দিলেও কমে যাচ্ছে, স্পিড কমে যাচ্ছে না, কিন্তু ওটা হলে সমস্যা হয়ে যাচ্ছে। ক্রুজ কন্ট্রোলটা থাকলে কোনো গাড়ির আস্তে করে বসে এরকম চিল মেরে চালানো যেত, কতটা সুন্দর। এখন ভাবি, নিতে হবে ভাই, কিচ্ছু করার নেই। এত লোক এত কিছু করে নিচ্ছে, এত উপরে উঠে যাচ্ছে, এত গ্রাউন্ড থেকে, আমাদেরকেও কিছু করতে হবে। বয়সটা তো আর কম হলো না, 22-23 বছর বয়স হতে গেল। কিছু না করলে ভাই হবেই না, আমাদের কিছু করতে হবে, কিছু শিখতে হবে, এবং নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর একটাই রাস্তা, এই যে সুইগি র্যাপিডো করে তো নিজের পায়ে নিজে দাঁড়ানো যায় না। হ্যাঁ, ওই করতে হবে, এই ভিডিও বানাতে হবে, এবং এমন কিছু কন্টেন্ট বানাতে হবে যেটা লোকে পছন্দ করবে, এবং সেখান থেকে আমার হয়তো কিছুটা একটা আর্নিং আসবে। তো এটাই হলো আশা আছে, দেখা যাক কতটা কি ফুলফিল হয়, জানি না। ঠাকুর করুক, আমার ইচ্ছা পূর্ণ হোক, এবং সবাই আমি সেই পর্যায়ে পৌঁছই যে সবাই আমাকে পছন্দ করুক। ঠিক আছে, জোর করে কাউকে পছন্দ করানো যায় না, নিজেদের কন্টেন্ট কারোর কন্টেন্ট। তো সবার পছন্দ হোক আমার কন্টেন্ট, সেই রকম কন্টেন্ট যেন আমি বানাতে পারি, এটাই হলো আমার আশা, আর কিছুই না। পছন্দ লোকের হলে লোকে এমনিই দেখবে, লোককে জোর করে দেখানোর দরকার না। আমার চ্যানেল খুলেছি, আমি আমার বন্ধুদেরকেও জানাইনি। বন্ধুদেরকে মানে এখনও পর্যন্ত আমার হয়তো 3-4টে বন্ধু জানে, তার বেশি কোনো বন্ধু জানে না। আমি কোনো গ্রুপে দিই না পোস্ট, কোনো কিছুতে দিই না, মানে আমার চ্যানেলের লিঙ্ক বলো, ভিডিও বলো, কোনো কিছুতে দিই না। ওই 2-3 বন্ধু জানে, কারণ ওদেরকে আনি মাঝে মাঝে ভিডিও শ্যুট করতে, ওই জন্য ওরা জানে। বাট নইলে জানাতামই না, প্রথমে যখন খুলেছিলাম কাউকেই জানাইনি ইচ্ছা করে, কারণ আমার ভালো লাগে না আর কি। আমার ভালো লাগে যে যার ইচ্ছা হবে সে কন্টেন্ট খুঁজে আমারটা দেখে নেবে, এতটা মানে এরকম। কিন্তু হয়তো কেউ বাবা মারা গেছে কুকুরটা, কাউকে ধরো জোর করে দেখানো, জোর করে পুশ করে দেখানো দরকার নেই। এবার আমি যখন পুশ করে দেখাবো, তার যখন কন্টেন্টটা ভালো লাগবে না, এবার সে আমার ধরো 10 মিনিটের ভিডিও থাকলে সে 2 মিনিটের মধ্যে আমার ভিডিও থেকে কেটে পড়বে, বা 1 মিনিটের মধ্যে ভিডিও থেকে কেটে পড়বে। তো পাঠিয়েও যদি এই 1-2 মিনিটের মধ্যে কেটে পড়ে, সেক্ষেত্রে আমার ভিডিওতে এফেক্ট পড়বে আর কি, বুঝেছো, ভিডিওতে এফেক্ট পড়ে।
যে মানে যে দেখছে ইউটিউবের অ্যালগোরিদম দেখে যে সে কতক্ষণ দেখছে, তার রেট কেমন, যে কতক্ষণ সে ভিডিওটা দেখলো, সেই অনুপাতে সে চেষ্টা করে যে অন্য লোককে রেকমেন্ড করা। ধরো তোমার ভিডিও ধরো 50 জন দেখলো, কিন্তু 30 সেকেন্ড করে দেখলো, 10 মিনিটের ভিডিও 30 সেকেন্ড 1 মিনিট করে দেখলো। আর আরেকটা ধরো তোমার ভিডিও 10 জন বা 20 জন দেখলো, সেক্ষেত্রে তারা হয়তো 10 মিনিটের ভিডিও 8 মিনিট দেখলো। তো সেই যে 20টা ভিউ বা 20টা ভিউ হয়েছে যে ভিডিওটা, যেটাতে 8 মিনিট লোকে দেখেছে, সেইটা পোস্ট করবে, বুঝেছো? সেইটা তোমার পুশ করবে ইউটিউব নিজের থেকে। তো এটাই হলো ম্যাটার। এই পলিসি নিয়ে আমি চলি। আমি অনেক আগের থেকে যেহেতু ভিডিও করি, আমি এই বিষয়টা আর কি জানি যে কি হতে পারে না হতে পারে। তো এই হলো ব্যাপার। মোটামুটি ভালোই চলছে দিনকাল এখন। লাগছে, গাড়িটা চালিয়েই একটা আনন্দ পাই এখন। ধরো বিভিন্ন কাজে তো গাড়ি চালাই প্রতিদিনই, কিন্তু কখনো সময় করে এরকমভাবে বেরাই না এই দুপুরবেলা এই হাওয়া খাওয়ার জন্য, মোটামুটি বলতে পারো। আর আজকে একটু মোটামুটি ভালোই লাগছে না, ওই জন্য আর বেরাইনি। ভাবলাম যাই একটু ওই দিক থেকে ঘুরে আসি, দেখি ওই দিকের পরিস্থিতি কেমন এখন। তো চলে আসলাম, এখন যাব দেখি এইদিকে সে কোন রোড দিয়ে ঢুকতে হয় কী জানি, বর্তি বিলের রাস্তাটা আশা করি এদিক দিয়ে ঢুকতে হয়। সিগন্যাল তো দিয়ে দিলাম, কেউ নেই পিছনে, চলো এদিকে ভেতরে যাওয়া যাক। এবার এই রোড থেকে আমাকে অনেকটা যেতে হবে আর কি। তো চলো তোমাদের একবারে মাঠে গিয়ে বর্তির বিলে গিয়ে তোমাদের সাথে দেখা যাচ্ছে, কেননা এই রাস্তাটা অত্যন্ত খারাপ রাস্তা। ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে, ভিডিও লেন্থ হয়ে যাবে, আর এই রাস্তাটা অতটা ভালো না। চলো। তো হাই, আমরা পৌঁছে গেছি আমাদের বর্তির বিলে। এই দেখো চারদিকে দেখা যাচ্ছে, এই মোড়টা ঘুরলেই আর কি বর্তির বিল। ও হো, আরে এখানে শস্য চাষ হয়েছে, পুরো বাগান পুরো হলুদ হলুদ দেখাচ্ছে চারপাশে। বর্ষার সময় পাটের চাষ হয়, আর এখন শস্য চাষ হয়েছে। কি লাগছে মায়ের কুয়াশার মধ্যে শস্য বাগান, তার মধ্যে এরকম মিডিলে একটা সুন্দর রাস্তা। রাস্তাটা কিন্তু ভালো করেছে আগের থেকে, মানে একটু আগে এরকম খারাপ ছিল একটু মোটামুটি, এখন আগে ঢালাইয়ের রাস্তা ছিল মনে তো হয়, এখন দেখো আরও সুন্দর করেছে। এখানে প্রি ওয়েডিং শ্যুট ফুট হচ্ছে মনে হয়, ওখানে ক্যামেরা নিয়ে এসে দেখছি। যাই হোক, এ শস্য গাছে তো আলাদাই সুন্দর লাগছে, মানে এতটা সুন্দর লাগবে আমি আশা করিনি। হ্যাঁ, আমি এসেছি তখন সবসময় পাটের চাষ হয়েছে, কিন্তু এই যে শস্য বাগানের যা সৌন্দর্যটা তুমি দেখো, এই যে চারপাশে কুয়াশা, এই কুয়াশার মধ্যে তোমার মিডিলের রাস্তা, তারপর শস্য বাগান, মানে আমি এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছি কেন বুঝতে পারছি না। অনেকে এসছে ঘুরতে, অনেকে পিকনিক করছে এখানে, অনেকে পিকনিক করছে। ওহো, সুন্দর লাগছে ভাই, কাউকে নিয়ে আসলে হতো। এখানে কী চাষ হচ্ছে? এখানে সব পেঁয়াজের চাষ হয়েছে এপাশে, ওই জন্য পুরোটা সবুজ দেখাচ্ছে একদম। ঠিক আছে, মোটামুটি কাউকে নিয়ে আসতে হতো এখানে, তাহলে একটু আনন্দ করা যেত। আমি বুঝতে পারিনি যে এখানে আমি চলে আসবো, নইলে কাউকে নিয়ে আসতো আমার সাথে করে, সেটাই আরও ভালো হতো। আমি ভাবলাম এমনি একটু ঘুরে আসি ওই পাশ থেকে, গিয়ে চলে যাবো। তারপর ভাবছি এসেই যখন এসছি এই সময়টা একটু দেখে আসি বর্তির বিলটা কেমন দেখায়, তো ভাবলাম চলেই আসি। আহা হা হা, আহা, কি সুন্দর ভাই, কি সুন্দর ভাই। যারা যারা এখনো ঘরে বসে আছিস ভাই, কি করছিস? এই যে সৌন্দর্য, এই সৌন্দর্য দেখার একটা আলাদাই অনুভূতি। আর এদিক দিয়ে মনে হয় এদিকে পিকনিক হচ্ছে, ওইদিকে সমস্ত জায়গায় ওইসব পিকনিকের গাড়ি যাচ্ছে বড় বড়, ওইখানে মনে হয় ভিতরের দিকে মনে হয় পিকনিক হচ্ছে। ওই দেখো মানে এই রাস্তাটা ভালো করে দিয়েছে, তারপর থেকে এই যে বড় বড় যে 107-এর যে গাড়িগুলো বক্স খাটিয়ে পুরো ভিতরে এখানে সব আওয়াজ আসছে পিকনিকের, মানে আলাদাই। হ্যাঁ, আর টাকা কি এটা মাখামাখি দোকান নিয়ে যাচ্ছে। এই রাস্তাটা ভাই ওরা উঁচু হয়ে গেছে, আরও ভালো করে দিয়েছে। আমি যখন দেখেছিলাম তখন এত ভালো রাস্তা ছিল না। যাই হোক, ওইখানে মাঠের মাঝখানে পিকনিক হচ্ছে। এখানে আমি যখন আসতাম তখন জল থাকতো সব জায়গায়, এখন জল কোনো জায়গায় নেই। উফ, আলাদাই লাগছে ভাই। যারা যারা আসতে চাচ্ছে চলে আয় বর্তির বিলে, দারুণ লাগছে এখন এই সময়টা। আবার हमरा लागता रउआ पढ़ल लिखल न बानी, लिखल पढ़ल बानी। जब मरब तो फुल फॉर्म बता देनी, तो तनी यारों के बताई। ঘুরে আসি, এদিকটা ফাঁকা রাস্তা দিয়ে ঘুরে আসি, দেখি এদিকের কি অবস্থা।
চলো, এদিকে চা বিস্কুটের ব্যবস্থা এখানে আবার হয়ে গেছে। দেখেছো, মানে যেখানে টুকটাক মানে পর্যটন বাড়বে, ট্যুরিস্ট যেখানে যাবে, যেখানে মানে এসে সময় কাটাবে, সেই জায়গার ডেভেলপমেন্ট কত তাড়াতাড়ি হয়। মানে শুধু এখানে লোকে এমনি আসতো টুকটাক বলতে পারো। প্রথম এখানে তো মানে অতটা হাইপ ছিল না, তো টুকটাক লোকে আসতো, বেশি আসতো না। কিন্তু এই যখন এখান থেকে প্রি ওয়েডিং শ্যুট হওয়া চালু হয়েছে এখানে, তখন থেকে ভাই প্রচুর হাইপ উঠে গেছে এই জায়গার। আর ডেভেলপমেন্ট মানে কতটা অসভ্য হলে মনে হয়। গাড়িটা নিয়ে যাচ্ছি, বট করে পাটা বাড়িয়ে দিল, চাকার নিচে পাটা চলে আসলো, তখন কী হতো? এই দিকটাই তো ভাই লোকে আসছে না, কিন্তু এই দিকটা বগের পরিমাণ দেখো, কি পরিমাণ বক। হ্যাঁ, দেখলো শুধু ওই দিকেই লোক পুরো ভর্তি, কিন্তু এইদিকে কোনো লোকই নেই। এদিকে আমি যদি একটু এই ধরনের রাস্তা অফ রোডিং করে যদি আসা যায়, এদিকে দেখো বক, দেখো শুধু, দেখতে পাচ্ছ শুধু কি বক রে ভাই। আমি আমার জীবনে মানে এত বক একসাথে মানে দেখিনি, ঠিক আছে? মানে কয়েক হাজার হবে বলতে পারো। দাঁড়া, তোমাদের ভালো করে দেখাচ্ছি, এখানে দাঁড়াই। এই যে বর্ষার সময় যে নৌকাগুলো ব্যবহার হয়, সেগুলো এখন এখানে রাখা আছে। আর ওইদিকে তো মেন বড় বড়গুলো রাখা আছে, বাট ওইগুলো ওইদিকে আমি যাইনি। এইদিকে দেখো জাস্ট কুয়াশার মধ্যে ভর্তি বিলটাকে কতটা সুন্দর লাগছে। ওইদিকে মানে মেন পিকনিক হচ্ছে, ওইদিকে প্রচুর আওয়াজ হচ্ছে, ওই জন্য ওইদিকে আসিনি। ওইটাই হলো মেন রাস্তা। আমি এইটা পুরোটাই যে এই রাস্তাটা পুরো অফ রোড করে এসে আমার বাইকটা এখানে রেখে এখানে জাস্ট দেখছি চাষবাস হচ্ছে এখানে, তার জন্য। আর ওই দিকটা দিয়ে আমি এসেছি, মানে বুঝতে পারছো, ওইখানেই সব মেন পিকনিক বা যাই তোমরা আসো ওই দিকে আসবে। ওইদিকে রাস্তাটা খুব ভালো, এটা এখনও ঠিক হয়নি, এদিকে এখনও অফ রোড। এই জেনারাও এসছে, সামনে পিকনিক হচ্ছে। ওই দিক দিয়ে যে রাস্তাটা এসছে, সে রাস্তা দিয়ে গাড়ি ঢুকিয়ে পিকনিক করছে। তো এই হলো ব্যাপার, সুন্দর লাগছে বেশ জায়গাটা। শুধু একটু মানে বক্সের পরিমাণ এগুলো একটু বেড়ে গেছে অতিরিক্ত। এত বক্সের আগে আওয়াজ হতো না, বুঝেছো? এত বক্সের আওয়াজ আগে ছিল না, আগে এত আওয়াজ হতো না। এই রিসেন্টলি এত হাইপ হয়ে যাওয়ার পরের থেকে এখানে লোকজন প্রচুর আসা শুরু হয়েছে। এবং এই জায়গার যে আসল যে সৌন্দর্য, একটা ন্যাচারাল শান্তি পেতাম আগে এসে, সেই শান্তিটা পুরো নষ্ট করে দিয়েছে। যাই হোক, মোটামুটি 10-12 কিলোমিটার চালিয়ে আসলাম, বেশ ভালোই লাগছে। সামনে কত বক বসে আছে, আমার জিন্দিগিতে মানে অত বক দেখিনি। এত বক বসে আছে দেখো, শয়ে হাজার বক বসে আছে। যাই হোক, সবাই পার্টি করছে, নিজের মতো আনন্দ করছে, পিকনিক করছে। আমি এখনও দুপুরে খাইনি, অলরেডি 3:30 বেজে গেছে। আমি কখন এসেছি? 12:35 সময় মানে গাড়িতে করে এসেছি, 1টার মধ্যে ঢুকেছি এখানে। এখন ভাই 4টে বেজে গেছে, অনেকক্ষণ, 4টে না 3:30 মনে হয় বাজে। অনেকক্ষণ এখানে বসলাম, ছবি তুললাম। তো অনেকক্ষণ বসার পরে আর এবারে বাড়ি যাবো, তাই বললাম যে যাই, এবার একটু চলে যাই, ভিডিও করে চলে যাই। কেননা খাওয়া দাওয়া হয়নি দুপুরে কিছুই, এখনও গিয়ে কিছু খাবো দেখি। আর এই কারণে এই হলো ব্যাপার। ভর্তি বিয়ের অবস্থা এখন সুন্দর, অনেক সুন্দর হয়েছে অবশ্যই বলতে হবে আগের থেকে। চলো যাওয়া যাক। সামনে একটা আবার ফুল দিয়েছি বাইককে, আবার সুন্দর লাগছে। এখানে এই বিভিন্ন শস্য বাগান আছে, তো মোটামুটি 2-3টে ফুল ছিঁড়ে একটা
শ্যুট করছিলাম একটা রিলস টাইপের কিছু, তো আবার ভাবলাম ফুলটা ফেলে দেবো, বেকার, দরকার নেই, যখন ছিঁড়েই নিয়েছি তো থাক, বাইকের সামনেটাই দিয়ে দিই, অনেকটা সুন্দর লাগবে দেখতে। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। মোটামুটি ভালোই ঘুরলাম, ভালো লাগলো। লোক দেখেছো কত, অলরেডি এখন কটা বাজে, 4:51 বাজে। একটু চাটাও খেলাম ওখানে, খেতে পাচ্ছিলো যেহেতু কোনো কিছুই আর কি খাইনি সকাল থেকে, ওই সকাল থেকে বলছি দুপুর থেকে, সকালে তো খেয়ে এসেছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি এখনও পর্যন্ত। তো প্রায় 5টা বেজে গেছে, 4:51 বাজে। তো গিয়ে কিছু খেতে হবে, কারণ এখানে পাওয়া যায় চা আর একটা ওই কী খেয়েছি আমি, ওই মালপোয়া টাইপের একটা জিনিস কি একটা খেলাম। তো পেট তো ওতে ভরলো না, ভরার কথাও না। তো বাইরে গিয়ে দেখি কিছু খাবো, সম্ভবত বিরিয়ানি। চলো যাওয়া যাক, সুন্দর সব ব্যাডমিন্টন খেলছে আবার। আহা, ঠান্ডাটা ভাই বেড়ে গেছে ভাই। আমি যখন এসেছিলাম তখন ওই 1টার দিকে মানে এতটা ঠান্ডা লাগছিল না, এখন মানে 5টা এখনও বেজে পারিনি, সন্ধ্যা হওয়া হওয়া করছে, কিন্তু মানে বাইক চালাচ্ছি তো বুক কেঁপে উঠছে। এখন যদি না এখান থেকে বেরিয়ে যাওয়া যায় তো ও অসম্ভব সুন্দর লাগছে। তো এখন যদি না বেরিয়ে যাওয়া যায় তো সমস্যা, ঠান্ডায় প্রচুর সমস্যা হবে আমার ভিতরে। আমি শুধু একটা টি শার্ট পরে এসেছি আর একটা এই যে ছোটো মতো, মানে বেশি মোটা না আর কি সোয়েটারটা। দেখো জাস্ট কী লাগছে, মানে কল্পনা করা যায় না এই এত সুন্দর রাস্তা আর এত সুন্দর যদি চারপাশে পরিবেশ থেকে। শুধু একটা বিষয় খারাপ লাগলো যে পিকনিকগুলো হচ্ছে তার নোংরা ওখানেই ফেলে রেখে চলে আসছে লোকজন সব। তো দিবাপির প্যাকেট এটা ওটা, বা বিভিন্ন যারা যেসব কন্টেনারে করে খাবার টাবার নিয়ে যাচ্ছে লোকের বাড়ির থেকে নিয়ে ওইখানে যাচ্ছে স্পটে, সেটা সেখানেই ফেলে দিয়ে তারা চলে আসে। তারা ভাবছে যে আমাদের তো খাওয়া হয়ে গেছে, আমাদের কী ব্যাপার, কোনো ব্যাপার না। এটাই হলো সমস্যা। ওটা এই নিয়মটা আমরা যদি একটু ঠিক করতে পারি যে আমরা নিয়ে গেছি, আমরা সেখান থেকে আবার একটু নিয়ে চলে আসি যদি সেই নোংরাটা, তো আমাদের সমস্ত সুন্দর জায়গাগুলো কিন্তু সেই রকমই সুন্দরই থাকে। কী আর বলবো, এটা এখন হচ্ছে, কিছু বলার নেই। মানুষকে একটু সিভিক সেন্সটা মানুষের বাড়াতে হবে, যে এই কাজগুলো আমাদের করা যাবে না সেগুলো বুঝতে হবে, যে আমাদের জায়গা আমাদেরকেই সুন্দর করে রাখতে হবে। এবার যদি বর্তিবিলের কর্তৃপক্ষ যদি রাখতে পারে সেটা হলো তাদের উপরে, যদি ভালো রাখতে পারে তো আরও ট্যুরিজম বাড়বে এখানে। এই মানে আছে, পোটেনশিয়াল আছে এখানে ট্যুরিজম বাড়ানো। এইরকম যেমন শীতকালে পিকনিকগুলো করলে খুব সুন্দর একটা পিকনিক স্পট বলতে পারো। কিন্তু সব কিছুই খারাপ ভালো দিক আছে, যেমন এই যে বললাম যেটা নোংরা ফেলে যাচ্ছে, তারপরে মনে করো লাউডে গান বাজাচ্ছে, এগুলো আমার পছন্দ না। তোরা নিজেরা আনন্দ করো, ছোটো মতো বক্স বাজিয়ে আনন্দ করো, ওইভাবে অসম্ভব। চলো যাওয়া যাক।